তেলাপিয়া মাছ খেলে নাকি শরীরের অনেক রকম ক্ষতি হয় হোক গে ক্ষতি, কিন্তু মাঝে মাঝে খুব খেতে ইচ্ছে করে জানো তেলাপিয়া মাছ। আমাদের বাড়িতে আমার বড়মশাই কিছুতেই এই মাছ আনতে চায় না। অনেক বলে কয়ে আনিয়েছি প্রায় বছর দেড়েক বাদে, আর বলেছে এনে দিলাম, আবার 2 বছরের মধ্যে কিন্তু বলবে না তেলাপিয়া মাছ আনার কথা। মাছটা কাটিয়ে এনেছিল, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে মিক্সিং বোলের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে রাখলাম। আর আগে থেকে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা, ওই মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো না সাইজে একটু বড় বড়ই ছিল, তার জন্য দুটো দুটো করেই ভাজছি। খুব কড়া কড়া করে মাছগুলো ভেজে নেব। আমার যেন ছড়ি কচু বা গাঠি কচু যেটাই তোমরা বলো, ওটা দিয়ে এই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। কিন্তু এমনিতেই বাড়ির কেউ খেতে চায় না, আর ওইভাবে রান্না করলে তো আরও খাবে না। তার জন্য তেলাপিয়া মাছের আজকে তেল ঝাল বানাচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেল। এবার এই তেলের ওপরেই কালো জিরে দেব ফোড়ন, কালো জিরে আর শুকনো লঙ্কা। আর আগে থেকে যে বেটে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ আর অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার বাড়িতে এই কষা কষা যে সমস্ত রান্নাগুলো হয় সেগুলোতে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হয়। আগে দর্শনদারি, পরে গুণবিচারি। আমার বাড়িতে রান্নাগুলো তেলে ঝোলে একদম লাল টুকটুকে না হলে কারো মুখে রুজবেই না। তারপর মিক্সিং বোলটা ধুয়ে দিয়ে দিলাম জল, আর জলটা যখন ফুটে উঠল সে পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 7 রান্না করলেই তৈরি হয়ে যাবে তেলাপিয়া মাছের তেল ঝাল। রান্নাটা না জানো অসাধারণ হয়েছিল, আর অনেক দিন পরে খেয়েছিলাম তো খুব ভালো লেগেছিল। তোমরা যদি ভাবো এইভাবে রান্না করে খাবে, তাহলে একদিন ট্রাই করো, মনে হয় খুব ভালো লাগবে।